একসাথে দুইটা মানুষ থাকতে গেলে টুনটান হতে পারে কি পারে না? পারে, শুধু না, হবেই, এটা নিশ্চিত। টুনটান হবে কি হবে না? হবে। তো হলে কি করতে হবে? ক্ষমা করতে জানতে হবে। আমার ফাঁসি যেন হয় স্যার। মানুষ কিভাবে বললাম? বালুর চাপা দিয়ে স্যার, সে পড়ে লিখতে ছিল, আমি সেটা মেনে নিতে পারি না। আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি, আমি ঘরেই আছি, আত্মসমর্পণ করব, আপনারা আমাকে নিয়ে যান। গাজীপুর মহানগরীর কাশিমপুরে স্ত্রীকে বালির চাপা দিয়ে মেরে ফেলার পর জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করে এভাবেই বলছিলেন রাকিব হাসান। বিশেষ করে স্বামীদের এক্ষেত্রে আরো বেশি করা লাগে। দুনিয়াতে একজন মানুষ আছে যে ভুল করবে না কিন্তু মাপ চাবে, তার নাম স্বামী। ভুল করবে না কিন্তু কি চাবে? মাফ চাবে। সরি, তাহলে আমারই ভুল হয়েছে, থাক। শুধুমাত্র একটু ভুলটা স্বীকার করেন, দেখবেন আগুনে পানি ঢেলে দিস। এরপর আপনি তার ভুলটা সুন্দর করে ধরায় দেন। সে যখন ঠান্ডা হয় দেখবেন যে সে এটা গ্রহণ করবে, কিন্তু আগে আপনাকে সারেন্ডার করতে হবে। মহিলারা চায় তার স্বামীটা তার সামনে পরাজিত থাকুক, পরাজিত, বিড়ালের মতো থাকুক। আর অনেক স্বামী আছে বেকুব, সারা দুনিয়াতে বিড়ালের মতো মেয়াও করে আর বাসায় এসে বাঘ সাজে। আরে ভাই, সারা জীবন বাঘ, বাইরে বাঘ সাজবেন সারা দুনিয়াতে, কিন্তু বাসায় আসতে বিড়ালের মতো হয়ে যাবে, তাহলে সুখে থাকতে পারবেন? আর তা না হলে মায়ের একটাও নিচে পড়বে না, সব পিঠে পড়বে। কথা কি বুঝাতে পারছি? এবং একই কথা আমার বোনদেরকে আমরা বলবো, ক্ষমা করতে জানতে হবে। স্বামীরও ভুল হতে পারে, ক্ষমা করতে জানতে হবে। এবং তেড়ামি করা যাবে না। অতিরিক্ত তেড়া মানুষ কখনো সুখী হতে পারে না। মানুষ হিসেবে কষ্ট হতে পারে, জেদ হতে পারে, দুঃখ হতে পারে, ক্ষমা করে দিতে হবে। আপনার সঙ্গী সে একটু বেশি রাগী, তাহলে আপনি মাথায় রাখেন যে সে রাগী, এবং হিসাব নিকাশ করে চলেন, এবং সবকিছু নিয়ে বাড়াবাড়ি করেন না। কিছু হইলেই আপনি একবার সিরিয়াস হয়ে যাবেন, এটা উচিত না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, এসে বলছে, হুজুর, আমার বাসায় বউটা এমন জ্বালাতন করে, বাহির থেকে সারা দুনিয়ার পেরেশানি সব কিছু মাথায় নিয়ে বাড়িতে আমি এসে ঢুকি, ঢুকার পরে আমার বউ আমার সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়, আর বকা জকা, ঢুকতে দেরি, আমি ব্যাগটাও রাখতে পারি না, জামাটাও খুলতে পারি না, তার আগে সে আমার সাথে এই হান করলা কেন, তান করলা কেন, ওইটা হল না কেন, মানে ঘেউ 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 শুরু করে। তার অত্যাচার আমি থাকতে পারি না, কি করবো, আমাকে বুদ্ধি দেন। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন যে বুদ্ধি হইল, তুমি তোমার বাড়িতে ঢুকার আগে দরজায় কলিং বেল টিপে বা দরজা খটখট করে তুমি আসছো এই খবর জানাইবা, তারপর বউ দরজা খুলবে, তারপরে সে তোমার সাথে রাব বিহেভ করবে, তোমার চেহারা দেখে বকাঝকা শুরু করবে, এটা নাই কেন, এটা নাই কেন ইত্যাদি। তো তুমি দরজার সামনে গিয়ে দরজায় নক করার আগে কয়েক সেকেন্ডের জন্য একটু দাঁড়াবা। আচ্ছা, দাঁড়ায় কি করব? দাঁড়ায় তুমি চিন্তা করবা যে ধরা যাক আমার বাসায় একটা পাগলা কুত্তা আছে, এটা ধরা যাক, ধরা যাক বউ আছে ভিতরে, এটা পাগলা কুত্তা আছে, তো সে মানুষ দেখলে অযথায় হুদাই ঘেউ ঘেউ করে, এটা ধরা যাক। কিন্তু দেখেন, আবার ধরছেন তো, থানভী বলছেন যে এটা ধরে নিবেন, এটা ধরে নিয়ে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে এরপরে বিসমিল্লাহ বলে দরজা নক করবেন। নক করবা, খোলার পর যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তো সাথে সাথে আপনি ওই কল্পনার জগতে চলে যাবেন যে আগে ধরে নিছি যে ওইটাই। তো যখন এটা আপনি মনে করবেন, তখন আর আপনার কষ্ট হবে না যে ওইটা তো কাঙ্ক্ষিত, এটা তো হওয়ার কথা ছিল, এটা পাত্তা দিবেন না। তো লোকটা ঠিকই আয়সা বাসায় ওইটা অ্যাপ্লাই করছে, ওই সিস্টেম। আয়সা চিন্তা করছে যে বাসায় গেলেই তো ঘেউ ঘেউ শুরু হবে, এটা আমি মাইনে নিলাম, আমার বাসায় এরকম কিছু আছে। বিসমিল্লাহ বলে নক করছে, খুলছে, শুরু হয়ে গেছে যুদ্ধ। তো একটা পর্যায়ে, প্রতিদিন কি আর এভাবে শুরু হয়, একটা পর্যায়ে শুরু হয়, তো যাই হোক, এটা যখন শুরু হয়েছে তখন ভদ্রলোক মনে মনে ওইটা চিন্তা করছে। ওইটা চিন্তা করার পরে তার মনের মধ্যে পিক করে সে হেসে দিচ্ছে। এবার বউ উল্টা আবার খেপছে, তুমি হাসলা কেন? প্রতিদিন আমি চেতলে তুমিও চেতো, দুজন মিলে আমরা যুদ্ধ করি, চুলাচুলি করি, আজকে দিয়ে কাহিনী ভিন্ন। আমি চেততেছি আর তুমি পিক পিক করে হাসতেছো, কাহিনী কি? মিটমিট করে হাসির কাহিনীটা কি? স্বামী তো বলে না, না না কিচ্ছু না, কিচ্ছু না, তুমি চালাও, তুমি তোমারটা চালাও। বই কি আপনার আর ঝগড়ার মুডই নষ্ট হয়ে গেছে বেচারির। কিসের ঝগড়া করব? আমি করতেছি ঝগড়া, সে হাসতেছে, তাহলে তো এক হাতে তালি বাজে না, কেমনে কি? এবার স্বামীরে বহুত পাম্পট্টি দিচ্ছে যে আচ্ছা বলো কি কাহিনী, কি আমার বলো। বহুত আদর যত্ন করে পাম্পট্টি দিয়া টিয়া
তার কাছ থেকে বাহির করার চেষ্টা করেছে। স্বামীও বেকুব স্বামী বলে দিছে, দেখো এক হুজুরের কাছে গেছি, উনি আমাকে এই বুদ্ধি দিছে, আমি সেই বুদ্ধি মানছি, আমার এখন আর কষ্ট হয় না, তুমি গেউ গেউ করলে আমার ওই চিত্র মাথায় আসে, আমার হাসি আসে। এখন স্ত্রী এর পর থেকে চিন্তা করতেছে, হায় হায় সর্বনাশ, তাইলে তো এই লোককে আমি সামনে থেকে এটা বললেই সে আমার ওইটা কল্পনা করবে। এবার বউ আর চিল্লাচিল্লি করতে পারে না বেচারি। পরের দিন এসে আবার সে ওই যে বিসমিল্লাহ পড়ে দাঁড়াইছে, চিন্তা করছে, হ্যাঁ তাহলে বাসায় কিছু একটা আছে, এখন চিল্লাচিল্লি শুরু হবে। এরপর বিসমিল্লাহ পড়ে নক করছে, খুলছে, খুললে এবার দুজনই হাসে। বউ চিন্তা করতেছে কি বলবো, আর সে আমার মনে মনে কি চিন্তা করবে, বাবা দরকার নাই বিখ্যাতা কুত্তা ঠেকা, ঝগড়ার দরকার নাই, আমার ইজ্জত বাঁচাই, থামি। এই গল্প আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, আশরাফ আলী থানভী রহমতুল্লাহর মতো মানুষ, এত বড় মানুষ, তিনি এরকম বুদ্ধি দিয়েছেন এক ব্যক্তিকে, শুধুমাত্র দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যকার ঝগড়াঝাটি, মনোমালিন্য এগুলো দূর করবার জন্য অনেক ধরনের পলিসি অ্যাপ্লাই করতে হয়। একটু চালাক চতুর হতে হয়, হয় একেবারে বোকা হন তাহলে আপনি সুখী হবেন, আর নাহলে খুব চালাক হন, মাঝামাঝি চালাকের ভান ধরবেন, আপনি সুখী হতে পারবেন না। একেবারে বেকুব সেকুব হন, কোনো অসুবিধা নাই, যেমনে উল্টাবে এমনি উল্টিবেন, সেটা এক পথ। আরেকটা হলো কি, খুব শেয়ানা পাবলিক, বুদ্ধিশুদ্ধি করে চলবেন। স্বামী স্ত্রী পরস্পর যদি বুঝতে না পারে, যে স্বামী স্ত্রী বুঝবে যে আমার স্বামীটা এই কথাটা বলে রাগ হয়ে যায়, তাহলে আমি এটা বলবো না, তাহলে আমি এই ক্ষেত্রে অন্য কোনো পলিসি অ্যাপ্লাই করব। আমার স্ত্রীটা এভাবে বললে এরকম হয়, তাহলে আমি অন্য কোনো পলিসি অ্যাপ্লাই করব, এরকম করতে হবে। এছাড়া কোনো দাম্পত্য জীবনের সুখে থাকা সম্ভব না। বিশেষ করে আমাদের সামাজিক প্রেক্ষাপটে ওই যে চতুর্দিক থেকে শুধু ইন্ধন দেওয়া হয়, উস্কানি দেওয়া হয়, খোঁচানি হয়, শয়তান তো আছেই। আপনার একটা হাদিস অনেকে হয়তো শুনে থাকবেন, সহিহ মুসলিমে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান তার সিংহাসন পানির উপরে বসায় এবং গোটা পৃথিবীতে শয়তানের সকল সদস্যকে ছড়িয়ে দেয়। তারা সবাই দিন শেষে তাদের কাজ হলো মানুষকে খারাপ কাজে প্ররোচিত করা, প্ররোচিত করে 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 কুমন্ত্রণা দিয়ে দিয়ে মানুষকে খারাপ কাজ করানো, এটাই তাদের কাজ। তো শয়তানের সদস্যরা দিন শেষে ডিউটি শেষ করে সবাই যখন শয়তানদের যে আদি পিতা, শয়তানদের যে গোড়া, সে মূল শয়তানের কাছে আসে, সবগুলা আসার পর জিজ্ঞাসা করে কে কি কাজ করেছ। তো এই যে রিপোর্ট নেওয়ার ব্যাপার স্যাপার আছে তাদের কাছে, তখন একজন বলে যে জাহাপনা, আমি একটা দিয়ে চুরি করাইছি আজকে, ও কোনোদিন চুরি করে নাই, কিন্তু ফুসলা ফাসলা আজকে লোভ টোপ দিয়ে ওরা চুরি করাইছি। আরেকটা বলে আমি মানুষ খুন করাইছি, আরেকটা বলে আমি জেনা করাইছি, আরেকটা বলে আরেকটা কাম করাইছি। তো শয়তান বলে ঠিক আছে, শয়তানি হইছে, মাগার সন্তুষ্ট হওয়ার পর যায় না। একটা এসা বলে যে স্বামী স্ত্রীর মধ্যে আমি কঠিন আকারে সম্পর্ক নষ্ট করে দিয়েছি, যুদ্ধ বাঁধিয়ে দিয়েছি, গন্ডগোল লাগাই দিছি, এমনকি বিচ্ছেদ করে ছেড়ে দিছি। শয়তান তখন বলে হ্যাঁ তুমি আসল কাজ করেছো, এবং এতে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত বিষয়। অতএব ভাইরা আমার, আপনার স্ত্রীর সাথে যদি আপনার মনোমালিন্য তৈরি হয়, তাহলে বুঝবেন সবচেয়ে বেশি খুশি হচ্ছে কে? আপনার সাথে আপনার স্ত্রীর কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, কোনো বিষয়ে মনোমালিন্য হয়েছে, হতে পারে দুজনে কথাবার্তা বন্ধ বা একটু দূরে আছেন, সাথে সাথে এই হাদিসটি মাথায় আনবেন যে আপনাদের মধ্যকার এই দূরত্ব সৃষ্টি করে শয়তান সবচেয়ে বেশি ক্রেডিট নিবে তার গুরুর কাছ থেকে, এবং শয়তানের সবচেয়ে বড় অর্জন হলো যে সে আপনার মধ্যে, আপনার স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারছে। অতএব আল্লাহকে খুশি করার জন্য, শয়তানের মুখ ধুলায় ধূসরিত করবার জন্য, তার মুখে ছাই মারার জন্য আপনি সাথে সাথে নিজের ভুল নিজে না হলেও আপনি আপনার স্ত্রীর সাথে, আপনার স্ত্রী আপনার স্বামীর সাথে আপনি মিশে যাওয়ার চেষ্টা করবেন, সরি বলে আগায় যাবেন, দূরত্ব কমায় নেবেন, তাতে শয়তান নাখোশ হবে আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য একটু ছাড় দিতে হয়, একটু ছোট হতে হয়। এক্ষেত্রে ছোট হলে আল্লাহ তাআলা আপনাকে বড় করবেন, এবং নিজের বউয়ের কাছে, নিজের স্বামীর কাছে আপনি ছোট হলে এই ছোট হওয়া নয়, শয়তান আপনাকে ফুসলাবে, আরে মাথা খারাপ, ছোট হওয়া যাবে, ভুল করছে সে আগে মাপ চাক, সে আগে কথা বলুক, সে আগে সরি বলুক, ঠিক আছে সে আগে বললে সেটা বেশি ভালো, তার করা উচিত, কিন্তু আমি ভালো কাজের সুযোগ পেলে সেটা ছাড় দেব না। তাহলে ভাইরা, 3 নম্বর পয়েন্ট বলেছি দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য, যে 4 নম্বর পয়েন্ট বলেছি দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য একে অন্যকে ক্ষমা করতে জানতে হবে। একে অন্য কি করতে জানতে হবে? ক্ষমা করতে জানতে হবে। ভুল ত্রুটিগুলো মাফ করা শিখতে হবে। অনেক সময় ভুল হয় নাই, তবুও সরি বলতে হবে, এবং একটু
ডিপ্লোম্যাটিক হতে হবে কোনো কোনো ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।